মারহাবা। আমি ফাতেমা যদি দুনিয়ার জিন্দগি থেকে আমি মৃত্যু বরণ করি, তাহলে আমার এই এলানটা কিন্তু মুসলমান জাতি মা বোনরা খবর পাবে। আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার এই ইতিহাসটা কিন্তু দুনিয়ার জমিনে থাকবে। মানুষ যখন মারা যায়, মানুষ ভালো কি মন্দ মানুষের মুখেই জয়, আবার মানুষের মুখেই ঘয়। মানুষ যদি ভালো হয়ে থাকে রে, তাহলে ওই মানুষটার সুনাম সারা জীবন মারা গেলেও থাকে মানুষের মুখে মুখে, একবার জবান খুলে বলা যায় না মারহাবা। আর মানুষ যদি খারাপ কর্ম ওই মানুষের দ্বারা সংগঠিত হয়ে যায়, মানুষের মাথায় বাড়ি দেয়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, ইতিমের মাথায় হাত বুলায় না দিয়া সুন্দর করে তাকে যদি মারধর করে, গালিগালাজ করে, বকাঝকা করে, তাহলে ওই মানুষটা কিন্তু মারা গেলেও ওই মানুষের দুর্নামের শেষ হয় না। অমুক গ্রামে যা বলে ওই লোকটা যে মারা গেছে একেবারে খারাপ মানুষ ছিল, ওই লোকটা ভালো ছিল না, ভালো ছিল না। মানুষ কিন্তু মারা যায়, কিন্তু মানুষের মুখে অমর হয়ে চিরজীবন থাকে, একবার জবান খুলে বলা যায় না মারহাবা। আবু যর গিফারি, ও আবু যর গিফারি, তুমি সুন্দর করে আমি যখন মারা যাব কোনো মানুষ যেন আমার লাশটা দেখতে না পারে। সুবহানাল্লাহ বলেন। দেখেন এতটাই আল্লাহর ভয়। মহিলা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হওয়ার পরও আল্লাহর ভয়ে তারা যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় তার অন্তর থেকে যায় না। ও আবু যর গিফারি, দুনিয়ার জমিনে আমি চিরজীবন বেঁচে থাকবো না রে গিফারি। আমার কতটুকু লম্বা আমি থাকবো, কতটুকু প্রস্ত আমার শরীরটা কেমন দেখা যায়, আমি সাদা নাকি কালো, এটা মানুষ যেন লিখিত আকারে না পায়, আমার দলিলটা যেন না পায়। আমার কতটুকু উঁচু, কতটুকু আমি চওড়া, এই লোকটা যেন এরকম দলিল না পায়, কোনো মানুষ যেন জানতে না পারে। এর জন্য কোরআন হাদিসে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন ছিল, সুন্দর ছিল, কিন্তু উনি কতটুকু উঁচু, কতটুকু দেহের অধিকারী, এইটা কিন্তু কোরআন হাদিসে এখনো পর্যন্ত দলিল পাওয়া যায় না। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। ও মা বোনেরা, কিন্তু তোমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তোমাদের জান্নাতের সর্দারিনী মা ফাতিমাতুজ জোহরা, যিনি হলো জান্নাতের সর্দারিনী, উনি হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হওয়া সত্ত্বেও উনি নিজের শরীরটা মৃত্যুর পরেও তাকে দেখতে পারে নাই। দুনিয়াতে জীবিত অবস্থায় তার শরীরটা কেমন তাও দেখতে পারে নাই, তার চেহারা কেমন দেখতে পারে নাই। একমাত্র কারণ হলো আমাদের জিজ্ঞাসা, আমাদের এরকম চিন্তা ফিকির করতে হবে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা মুসলমান জাতির কন্যা হয়ে, আমি কারো স্ত্রী হয়ে, আবার কারো মা হয়ে আমাদের চিন্তা ফিকির করা দরকার। আমাদের পর্দা নিয়ে এরকমভাবে তার সান্নিধ্য অর্জন করা দরকার। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। ঠিকটা ব্যাটিক বলে। তাদের এই শিক্ষাটা আমাদের মা বোনদের নিতে হবে নাকি কম? এই শিক্ষাটা যদি আমরা দুনিয়ার জমিনে না নিতে পারি, তাহলে তার সিলসিলা কিন্তু আমাদের জারি থাকবে না। থাকবে কি? যতই আমরা তাদেরকে ভালোবাসি 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 বলি, কিন্তু আমলে নাই, এটা কিন্তু ওই আয়াতের বিপরীত হয়ে গেল। ঠিক না ব্যাটিক বলে? মানে আমরা নিজেরা বললাম যে এই জিনিসটা করতে হবে, কিন্তু করলাম না, মানে মুনাফিক হয়ে গেলাম। আর মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে। হুজুর, তোর সর্বনিম্ন মানে জাহান্নাম তো একটা জায়গা, ঠিক না ব্যাটিক বলে? এমনি তো খারাপ, খারাপেরও একেবারে নিচ তলদেশে। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামের একেবারে তলদেশে তার জায়গা হবে। তাহলে চিন্তা ফিকির আমাদের করতে হবে যে আমাদের আমল করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তখনই যথেষ্ট হবে যখনই অল্প আমলটা, ওয়ালাইকুম আসসালাম, অল্প আমলটা সুন্দর সহি হবে, মজবুত হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে। তখনই ওই আমলটা, অল্প আমলই আপনার জন্য খাস হয়ে থাকবে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। আর আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলে
আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা হলেই এই অল্প আমলেই আপনি নাজাত পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরে ধরে আল্লাহুম্মা وعلى آل سيدنا মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো হুকুম মানবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কৈফত মানবে না। আছে তুবা নামে গাছ, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আছে তুবা নামে গাছ, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা যখন ঝরে যাবে, সেই পাতা যখন পড়ে যাবে, কিছুই রবে না। আজরাইলা শিলে কারো হুকুম মানবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ব্যাটারি সিস্টেম নেই, ব্যাটারি সিস্টেম নেই, ব্যাটারি নেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হয়েও এতটা তার মৃত্যুর ভয়, সুবহানাল্লাহ বলবেন না? এতটা মৃত্যুর তার ভয় যে না জানি আল্লাহর ফেরেশতা মুনকার নাকি তারাই আমার সঙ্গে কেমন ব্যবহার করবে, আমি কবরে গিয়ে আমার অবস্থা কেমন হবে, ওনার এই ভয়টা ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সে কিন্তু দুনিয়ার জমিনেই জান্নাতের সর্দারিনী আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সকলেই কিন্তু আমরা জানি যে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু জান্নাতের সর্দারিনী। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সর্দারিনী আমরা সকলেই জানি। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন মৃত্যুবরণ করলেন, উনি সুন্দর করে মৃত্যুবরণ করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর গিফারি রে, আমি যখন মৃত্যুবরণ করব তুমি নিজেই গোরস্থানে গিয়ে কবর খনন করবে। ও আবু যর গিফারি, আমি যখন মৃত্যুবরণ করব দুনিয়ার জমিনে গো, তুমি কিন্তু নিজেই আমাকে শোয়াইবা, কেউ যেন আমাকে দুনিয়ার জমিনে না দেখে। আবু যর গিফারি সুন্দর করে কবর খনন করার জন্য এরকম রাত্রির আন্ধারে যখন রওনা হয়ে গেল গোরস্থানের দিকে। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি সুন্দর করে উনি যখন গোরস্থানে গেলেন, গোরস্থানে যাওয়ার পরে রাত্রির আধারে সুন্দর করে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি কবরটা খনন করলেন। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। কবরটা খনন করার সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কবর রে, অসংখ্য কবর আমি খনন করেছি রে কবর। এ কবর, তোর খবর কেউ দুনিয়ার জমিনে জানে না, জানে না, জানে না গো। ও কবর, তোমার একটা কথা আমি বলতে চাই, দুনিয়ার জমিনে এরকম ভাবে তোমার ভিতরে কি আসতেছে তুমি কি জানো নি? তোমার কবরে আসতেছে হলো হাসান হোসেন গেল। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা। হাসান হুসাইন কবর রে, হাসান হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান এরকম ভাবে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে এরকম ভাবে তার আম্মা জান দুনিয়ার জমিনে এরকম মারা গেছে। খবরদার খবরদার কবর রে, তুমি তার সঙ্গে কোনো দিনের জন্য খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন একবার মারহাবা। কবর কি যখন এই কথা প্রশ্ন বললেন আবু যর গিফারি, কবরকে যখন এই প্রশ্নটা করলেন গো, তখন কবরের জবান থেকে কোনো জবান বের হয় না, কোনো কথা বাহির হয় না। আবার কবরকে বললেন, কবর রে তোমার ভিতরে আসতেছে কে জানুনি জানুনি? তোমার কবরে আসতেছে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি হলো মুসলমানদের বাঘ। জোরে বলেন একবার মারহাবা। উনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তার মেয়ের জামাতা। এ কবর তুমি শোনো, তুমি তার সঙ্গে এই মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এরপরেও এরকম সুন্দর করে কবর থেকে কোনো জবাব বের হয় না। প্রশ্ন আরেকবার করলেন, হে কবর, কবর রে তোমার ভিতরে আসতেছে কে, তুমি কে জানো? কবর এরকম সুন্দর করে বললেন, কবর রে তোমার ভিতরে আসতেছে হলো আখিরি জামানার পয়গাম্বার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। কবর সুন্দর করে আল্লাহর দরবারে বললেন, মালিক রে, ও মালিক, এরকম আমার সম্মুখে তিনটা প্রশ্ন করেছে আবু যর গিফারি, আমার জবানটা খুলে দাও, খুলে দাও। ওগো আল্লাহ, এইবার আমি জবানটা খুলে চাই। প্রশ্ন এসেছে তিনটা, আমি এই প্রশ্নটার জবাব আমি দিতে চাই। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। সাথে সাথে কবরের জবানটা খুলে গেল। আল্লাহর দরবারে কবর বলতেছে, আবু যর গিফারি, আমার কবরে কে আসতেছে আমি জানি না, হাসান হোসাইনের আম্মাকে আমি চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি চিনি না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমি চিনি না। আমি কবর শুধু চিনি বান্দার নেক আমল। জোরে বলেন একবার মারহাবা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। জোরে বলেন একবার ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? দেখেন, সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, আর মানে হলো যে বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায়। ঠিক না ব্যাঠিক বলেন? এরকম আছে না? আবার দাদা বেঁচে আছে, নাতি সন্তান, নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্যই কবি বলেছেন, সন্ধ্যার আগেই যে দিন ডুববে রে বেলা। তো মানুষের জীবনে এরকম হয় কি হয় না? শুনে বললেন হয় কি হয় না? তো এটা আমাদের চিন্তা ফিকির করতে হবে। বক্তা ভাই এসে গেছে, যাই হোক, আমাদের চিন্তা ফিকির রাখতে হবে। একমাত্র কারণটা হলো যে আমাদের মৃত্যুটা অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা কোথায়? একেবারে নিকটে, মানুষের নিকটে একেবারে। মানে কোরআনে এসেছে যে মানুষের এতটাই নিকটে মৃত্যু, এতটা নিকট। কতটা নিকট? মানুষের যে পিছনে যে এই রগটা আছে, সাহা রগটা আছে, এই রগের কাছে একেবারে। তাহলে কতটা নিকটে? নিকটে আমার শরীরের একটা অংশই তো, নাকি? আমার শরীরের অংশ। তাহলে এতটা নিকটে যদি হয়, তাহলে এই যে সেকেন্ডের বয়স নিয়ে মানুষ বাহাদুরি করে, আমি মেম্বার, আমি অমুক তমুক চেয়ারম্যান, আমার মতো প্রধান দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো সুন্দরী মহিলা আর মানে দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো পাওয়ারফুল লোক দুনিয়ার জমিনে আর কেউ নাই, অর্থশালী প্রভাবশালী মানুষ দুনিয়ার জমিনে আমাদের কেউ নাই। এই যে এক সেকেন্ডের বয়স নিয়ে দুনিয়ার জমিনে বাহাদুরি করি, এই বাহাদুরি গুনার কি আরজাইলের আল্লাহ পাকের কি টাইম আছে?
জোরে বলেন আছে? এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই কি মরণশীল। এইটা চিন্তা ফিকির করে কোনো মুসলমান বান্দাবান্দি কবরকে যদি দিনের ভিতরে, হাদিস শরীফের ভিতরে এসেছে, ভাইজান এখানে আছে, 7 বার যদি কবরের কথা স্মরণ করা যায়, তাহলে আল্লাহ পাক তার মুহূর্তের ভিতরে মারা আছে ধীরে 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 আল্লাহ ভীরু তাকওয়া পরহেজগারিতা অর্জন হয়। সুবহানাল্লাহ বলে। তরিকতের কথা কিছু বলা দরকার। পীর সাহেব হুজুর এখানে বসে আছেন, তার কারণটা হলো ওনারা তো অনেক উপরে, হাজারো এলেমের অধিকারী যদি মাস্টার্স ডিগ্রি, ফাজিল ডিগ্রি, আলিম ডিগ্রি, হাফেজ ডিগ্রি, হাজি সাহেব ডিগ্রি অর্জন করে যদি হাজার হাজার ডিগ্রির বস্তাবে যদি নিয়ে আসেন, আধ্যাত্মিক জগৎ, দেহতত্ত্ব বিষয়, তারপরে পীর মুরিদি, এই যে তাসাউফ তথ্যর অধিকারী যদি সে আলেমটা না হয়, সে প্রকৃতপক্ষে আলেম হতে পারে না। ঠিক না ম্যাডিক বলেন? সে প্রকৃতপক্ষে আলেম হতে পারে না। সে পাতা কোরআন পড়ে, এই কোরআন পড়ে সে আলেম হবে, শরীয়তের দিক দিয়ে সে আলেম, কিন্তু মারিফত যে একটা বিষয় আছে, আধ্যাত্মিক যে একটা জগৎ আছে, দেহতত্ত্ব, আপনার যেই যে তাসাউফ তত্ত্ব আছে, এই তত্ত্বটা একমাত্র পীর সাহেব হুজুর কেবলারা এটা ভালো জানে। সুবহানাল্লাহ বলে। তো সে লাইনটা ধরার দরকার আছে না নাই? এই সব লাইন ধরে যে কয় রে তার পুষে যাই রে, বোঝা সোজা নাই রে, ঠিক না ব্যাটিক বলেন? এটা আমরা করি না। মানুষের বুঝতে হবে যে আসলে তাসাউফ তত্ত্বটা আমাদের জানার দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই তত্ত্বটা বুঝতে হলে কোথায় যেতে হবে? তরিকা ধরতে হবে। তরিকা, তরকা হলো রাস্তা, তরক থেকেই তরিকা, আর তরিকা মানেই হলো রাস্তা। সুবহানাল্লাহ বলে। অনেক হাদিস সাহেবরা এই মাসেই তো হাদিস সাহেবরা অনেক আসলো মক্কা মদিনা থেকে, আমাদের জানি না যেতে পারবো কিনা জানি না। হাদিস সাহেব হজ করতে গেছিল, আরও হাদিস সাহেব আছে, যাই হোক ওনারা গিয়েছে। মানে যখন ওই হাদিস সাহেবদের সাথে ওই মক্কা মদিনার কিছু মানুষ আছে যারা হাদিস সাহেবদের মানে রিসিভ করে নিয়ে যায় মক্কা মদিনাতে, তারা বলে যে তরকুন, এভাবে তারা তাদের ভাষায় বলে যে রাস্তা দেখো, রাস্তা দেখো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই হাদিস সাহেবরা বুঝতে পারি না, তো ওনারা যদি আরবি জানতো তাহলে অবশ্যই বুঝতে পারতো। সুবহানাল্লাহ বলে। তো এই রাস্তাটা কিন্তু আমাদের জানতে হবে, রাস্তাটা আমাদের জানতে হবে। আমি এই যে কিছুক্ষণ আগে এক ভাইকে বললাম, এই বিষয় নিয়ে একটু কথা উঠছিল যে রাস্তাটা কেমন। মানে দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক গাড়ি ঘোড়াতে আমরা উঠি না। একটা মাত্র আমাদের চিন্তাধারা থাকে দুনিয়ার জমিনে, যে আমাদের এই যেমন কামলারা কাজ করে, ওনাদের একটা উদ্দেশ্য হলো টাকা। আমাদের যে কাজই দেখ না কেন, যারা মাটি কাটে তাদের জন্য মাটি কাটার কাজ আছে, যারা ইরিগারের কাজ আছে, যারা অস করার কাজ আছে, আবার যারা ডাক্তারি করে ডাক্তারি তাদের কাজ আছে, যারা মানে বিভিন্ন দিক দিয়ে যারা কর্মের রাস্তায় আছে, সব রাস্তায় তারা আছে। একমাত্র কি টাকাটা উদ্দেশ্য না? এটা কথা বলেন নাকি ভুল বললাম আমি? একটা মাত্র উদ্দেশ্য হলো টাকা। সুবহানাল্লাহ বলে। যত কাজই দুনিয়ার জমিনে করুক না কেন, একটা মাত্র উদ্দেশ্য হলো আমাদের টাকা দরকার, নাকি? কামলারা কাজ করে টাকার জন্য, দিন শেষে আমি টাকা পাবো। চাকরিজীবীরা চাকরি করে, মাস শেষে আমি টাকা পাবো। আবার এরকমভাবে যারা যে কাজই করুক না কেন, তাদের একটা নির্ধারিত টাইম পরে তারা একটা জিনিস পাবে, তারা অর্থ পাবে, সম্পদ পাবে, একটা টাকা পাবে। এই টাকার উদ্দেশ্য করে তারা কষ্ট স্বীকার করে, তারা কষ্টটা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদরূপ দুনিয়ার জমিনে আমরা যে লাইনেই আমরা থাকি, খারিজি, বুখারী, তিরমিজি, যেসব লোকের মানে যেসব লাইনে আমরা থাকি, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আপনার কাদেরিয়া, চিশতিয়া, দেওয়ান মোহাম্মদিয়া তরিকার, দেখেন আজকের যে মাহফিলটা, যে তরিকার যে রাস্তারই হোক না কেন, একটা মাত্র উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রাসূল। কথা কন না কিসের লেগে? আল্লাহ রাসূল বাদ দিকে কেউ মানে তরিকা যায়? যে তরিকাই করুক না করে, এক একটা তরিকার এক একটা দরুদে কাদরি, দরুদে চিশতি, দরুদে মানে আপনার মুজাদ্দিদি, নকশাবন্দি, এভাবে তারা ফয়েজটা বাতায় দেয়, মানে যে রাস্তা দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলে। এক একটা ডাক্তার তো এক একটা মত দিয়ে তো প্রেসক্রিপশন করে না, করে কি? আপনার মন করে যান, অনেক রোগী যায়, ওনার যে একটা মানে ব্রেন মেধা আছে, উনি চিকিৎসা করলে দেখা যায় যে ওনার ভক্তবিন্দু বাড়ে। মানে যে কোনো ওষুধ দিলেই, মানে যেভাবে ওষুধ দিই, ওনার একটা সিস্টেম ওষুধ দিয়ে রুগীটা আল্লাহ তাআলা উসিলা করে সারায় দেয়। সুবহানাল্লাহ বলে। মানে ওনার একটা লাইন, সুবহানাল্লাহ বলবেন না? ওনার একটা ব্রেন আল্লাহ তাআলা দিছে, ওনার লাইনে তিনি শিক্ষা দিচ্ছে, মানে চিকিৎসা দিচ্ছে, সেরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। 2 দিন আগে 2 দিন পরে। আবার আর একটা লোক একটু ডাক্তারি অর্জন করে, একটু অভিজ্ঞ বেশি,
তার চেয়ে আবার অন্য লাইনে এই যে 3টে দামের ভাই আপনি 2টে দামের না বাবরি দেই ওষুধ ফাইনাল সুবহানাল্লাহ বলবেন না মানে সোজা না অল্প আটলিস্ট দিন আগে ফিকাল আমালুল কলিল মানে অল্প আমলি নাজাতের জন্য কথা কয় না অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আর একজন অ্যান্টিবায়োটিক 35টা 60টা দাম এই বড়ি দিয়ে অসুখ সারে না সারে কি এরপরে লাইন আর একজন এমন ঘা হয়েছে ঘা শুকায় না অথচ 2টে দামের ঘাস বড়ি সুবহানাল্লাহ খাবেন না কথা ভুল বললাম আমি ভাই এত জায়গায় গুনলাম 50-60,000 1 লক্ষ টাকা আসলে হুজুরদের সাথে মানে বসায় রেখে বেদুই মনে হইতেছে 50-60 লক্ষ মানে 60,000 টাকা খরচ করে আরো অনেক টাকা খরচ করে রোগ সারে না হয় একটা বইয়ের দাম 80 টাকা রেডিয়েন্টের মাল ও মানে ও লাইন আমার করা আছে ও লাইনও আমি করছি কোন কোম্পানি কোন গ্রুপ আমার জানা আছে মানে এক একটা কোম্পানির এক একটা দাম এত দামি দামি ওষুধ খেয়ে রোগ সারে না অথচ অল্প টাকার ওষুধ খেয়ে রোগ ফাইনাল জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ভিতরে একটু ভাগ ভাগ আছে তাদের একটা মানে লাইন আছে মোজাদ্দে দিয়া খাস মোজাদ্দে দিয়া আল চিস্তি চিস্তিয়া সাবিরিয়া নকশাবন্দিয়া তারপরে আপনার এইরকমভাবে দেওয়ান মোহাম্মদিয়া বোয়ালিয়া বিভিন্ন রকমের তরিকা আছে সুবহানাল্লাহ বলবেন না রাস্তা আছে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার নৈকট্য লাভ পাওয়ার। তো এই জন্য কোনো তরিকাকে আপনারা অবহেলা করবেন না বিভিন্ন তরিকাতে বিভিন্ন সিস্টেম আছে এদের সম্মান রসুলের শানে যে আমরা একটু জিকির আজগার করি আমরা যে একটু মানে সম্মান বলে বলে জিকির করি এগুলো মানে এগুলো জিকির কিন্তু তরিকাতে আছে সুবহানাল্লাহ বলে অথচ এইসব জিকির অনেক ঠিক না ভাই ঠিক বলে অথচ আল্লাহর ওলিদের কাজ হয় তাওয়াজ্জুহ যদি কোনো মুসলমান মানে মুরিদ মুরিদানির উপরে একেবারের জন্য যদি পড়ে একটু আমল যদি কমও হয় আল্লাহর ওলির দিকে যদি একেবারে পরশ দিয়ে সুন্দর করে আপনি খাঁটি দিলে তাকায় থাকেন আল্লাহর ওলি উসিলা করে আল্লাহ তাআলা তার ফয়েজ তাওয়াজ্জুহ দিয়ে তার আমলটা একটু কম হলেও আল্লাহ তাআলা এত সুন্দর কলবটা পরিষ্কার করে দেয় একদিনে কলব ফাইনাল হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ মানে কলব জারি হয়ে যায় আল্লাহর ওলিরা এই পাওয়ারফুল তাদেরকে এই কারামতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিকে পাইতে হলে আপনার আল্লাহকে পাইতে হলে সর্বপ্রথম তাকে মানে পাইতে হলে আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে। প্রথম মঞ্জিলে হলো কবর সুবহানাল্লাহ বলে একটা ট্রেনে উঠতে গেলে প্রথমে আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে টিকিট ছাড়া কিন্তু ট্রেনে অ্যালাউ না আমরা নিয়ম ভঙ্গ করি সেদিন জরিমানা দিয়ে বসে থাকি ঠিক না ব্যাটিক বলে কিন্তু আমাদের প্রথম কিন্তু ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার প্রথম টিকিট কাউন্টারে কিন্তু কবর। আর একটা হেড এক্সামিনার যদি খাতা দেখে ওই খাতা দেখতে প্রথমে খাতায় যদি কাটাকাটি দেখে খারাপ দেখে লেখালেখি দেখে এক্সামিনের লেখা দেখে কিন্তু মনটা খারাপ হয়ে যায় মানে এমনিতেই মনটা খারাপ হয়ে যায় কিরে এতদিন পরে পড়াইলাম ছাত্ররা লেখা এত জঙ্গল লেখা এত খারাপ এতটা মানে খারাপ করছে মানে মনটাই খারাপ হয়ে যায় এই ভালো হয় নাই ভালো হয় নাই ওনার মন থেকে আর ভালো লাগে নাম্বার দিতে মনে ইচ্ছা হয় মানে প্রথমেই মানে খারাপ লাগে সেজন্য খাতা দেখে নাম্বারও কম পায় অনেক মানে বেছে বেছে খাতা দেখে আর প্রথম যদি খুশি হয়ে যায় এত সুন্দর লেখা এত সুন্দর লেখা প্রতিটা প্রশ্নের জবাব সুন্দর করে দিয়েছেন বিরক্ত হচ্ছেন আপনারা প্রতিটা প্রশ্নের জবাবটা সুন্দর করে দিচ্ছে এত সুন্দর লেখা কিন্তু এত লেখা লেখি দেখে ওই হেড এক্সামিনারের মনটা অচিরেই মানে যে নাম্বারটা দিবে তার ছাড়াও বেশি নাম্বার দেয় ধরে বলেন সুবহানাল্লাহ। আর ওই খাতিরেই এই এক হাতের লেখা ভালোর জন্য আরও যেগুলো আছে একটু খারাপ হলে ওগুলো ভালো সুবহানাল্লাহ ওই যে প্রথম যে ভালো লাগছে যে এটা হলো মেইন বিষয় কবর হলো ঠিক তো মানে তদরূপী জান্নাতের কবরের কিছু ধাঁচই দুনিয়ার জমিনে আছে সুবহানাল্লাহ বলবেন না এই ধাঁচটা যদি কবরে আমরা প্রথমে যেই আমাদের আমলটা যদি সুন্নত তরিকা অনুযায়ী আমাদের হয় তরিকাপন্থী অনুযায়ী যদি আমাদের হয় তাহলে কবরে প্রথম পর্যায়েই আমাদের মুনকার নাকির ফেরেশতা আমাদের ভালো লাগলেই কবর থেকে শুরু করে এই ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার যদি আমাদের ভালো রেজাল্ট হয় তাহলে মিজান ফুলসিরাত আমাদের সমস্ত জায়গায় ভালো রেজাল্ট হবে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেয় সকল না আমিন প্রত্যেকের যেন নামাজি ওরা দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে যেন কবুল করে নেয় সকলে বলুন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।